আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাত্রি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। বরিশালে নানা আয়োজনে উদযাপিত হল পার্বত্য শান্তি চুক্তি দিবস। বুধবার সকাল 9:30টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রমের সূচনা হয়। জেলা ও মহানগর আওয়ামী লীগের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস এবং সিটি মেয়র শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ সহ অন্যান্যরা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও 38 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,713 জনে। এছাড়া গত 24 ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 2,198 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খুলনা নগরীতে প্রতারণা করে 1 লক্ষ টাকা ছিনতাই করে পালানোর সময় কাউন্সিলরের সহযোগিতায় 2 ছিনতাইকারীকে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার খুলনা যশোর মহাসড়কের কবির বটতলায় এই ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকৃত টাকা উদ্ধার করেন কাউন্সিলর। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হল ময়মনসিংহ 1 আসনের সংসদ সদস্য জুয়েল আরেংকে। বুধবার ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কলেজ মাঠে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল সহ আরও অনেকেই। টঙ্গী প্রেস ক্লাবের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোয়াজ্জেম হোসেন ও বেলাল হোসেনের পরিচালনায় বুধবার সকাল 11টায় মানববন্ধনে অংশগ্রহণ করেন গাজীপুর মহানগর ও টঙ্গীর রাজনৈতিক ব্যক্তিবর্গ। আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ গাজীপুর মহানগরের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাগেরহাটের কচুয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আমন ধান কাটা। বুধবার এক কৃষকের ধান কাটার মধ্য দিয়ে উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ দফতরের উপপরিচালক সঞ্জয় দাস সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে উপজেলার বাগুন্দা গ্রামে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বুধবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে নেয় পুলিশ। 5 মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ ও চিনি কলগুলো বন্ধ এবং বিক্রি না করার দাবি সহ 5 দফা দাবিতে দিনাজপুরে সিতাবগঞ্জ চিনিকল শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। বুধবার সকাল 11টা থেকে সিতাবগঞ্জ চিনিকল গেটের সামনের সড়ক বন্ধ করে ঘণ্টাব্যাপী চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করে। জন্মের 10 দিনের মধ্যেই নবজাতকের জন্য ফুল ও উপহার সামগ্রী সহ জন্ম সনদ নিয়ে নবজাতকের বাড়িতে হাজির ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। ঘটনা স্বাভাবিক হলেও এমন নজির যে বিরল তা এলাকার জনসাধারণে বুঝতে লাগেনি বেশি সময়। ময়মনসিংহের ভালুকার রাজু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, যিনি নীরবে নিভৃতে করে যাচ্ছেন এমনই কাজ। এতে প্রশংসার পাশাপাশি এলাকার চায়ের আড্ডা ও পাড়া মহল্লায় প্রধান আলোচ্যসূচিতেও পরিণত হয়েছেন তিনি। ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম রফিক জানাচ্ছেন বাকিটুকু। শুরুর দিকে পরিষদের লোকজন দিয়ে শিশু জন্মের তথ্য সংগ্রহ করতে হলেও অল্প দিনের ব্যবধানে এখন নবজাতকের পরিবার থেকেই আগ্রহ নিয়ে উল্টো চেয়ারম্যানকে জানানো হচ্ছে শিশু জন্মের তথ্য। ফলে শুরুর দিকে বিষয়টিকে নিয়ে যারা পাগলামি বলে টিপ্পণী কাটত তারাও এখন চুপসে গেছেন। ইতিমধ্যেই ওই চেয়ারম্যান কাজের স্বীকৃতি হিসাবে লাভ করেছেন জেলা প্রশাসক সম্মাননা। আর স্থানীয়দের কৃতজ্ঞতা ও ভালোবাসার তো কোনো কমতি নেই। উচ্ছ্বসিত হয়ে এভাবে নিজেদের অভিমত ব্যক্ত করলেন নবজাতকের স্বজনরা। ওখানে 2 বাচ্চা হয়েছে, চেয়ারম্যান যে আছে পরিষদ থেকে, এতে আমরা অনেক খুশি। দেখে আমরা খুব আনন্দিত, খুব খুশি। এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে, খুবই আনন্দের বিষয়। একই ব্যক্তির একাধিক জন্ম সনদে ভিন্ন ভিন্ন জন্ম তারিখের ব্যবহার, জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখের গরমিল সহ স্কুল সার্টিফিকেটের সাথে তারিখের অসঙ্গতির বিষয়গুলো নিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হয় নাগরিকদের। ভবিষ্যৎ প্রজন্মকে এই ধরনের বিড়ম্বনা ও হয়রানি থেকে রক্ষাকল্পে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান। আমি জন্ম নিবন্ধনের এই উদ্যোগটা শুরু করেছি যাতে সঠিক সময় এবং তারিখ লিপিবদ্ধ করে ও একাধিক জন্ম নিবন্ধন থেকে বিরত রেখে সরকারকে সহযোগিতা করতে চাই। রাজ্য ইউপি চেয়ারম্যানের সিটিজেন বরণ অনুষ্ঠানটি সম্পূর্ণ ব্যতিক্রম ও প্রশংসনীয় একটি উদ্যোগ।
নিজেও কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে আনন্দিত হয়েছেন বলে জানালেন এই কর্মকর্তা। নাগরিক যে হচ্ছে সিটিজেন বরণ অনুষ্ঠান, সেখানে আমি ছিলাম এবং তাদের হাতে আমি এই জন্ম নিবন্ধন সনদ তুলে দিতে পেরেছি। এটা আমার খুবই একটা ভালো লাগার বিষয় ছিল। ইউপি চেয়ারম্যানের এই ব্যতিক্রমী উদ্যোগ একদিকে যেমন জন্ম সনদ সংগ্রহে নাগরিকদের হয়রানি কমাতে সহায়তা করবে, তেমনি একই ব্যক্তির একাধিক জন্ম তারিখ রোধেও হবে সহায়ক। এই ধারা অব্যাহত থাকুক, সারা দেশে এটিকে রোল মডেল হিসেবে ব্যবহার করা হোক, এমনটাই দাবি স্থানীয় সুধীজনদের। রফিকুল ইসলাম রফিক, আনন্দ টিভি, ভালুকা, ময়মনসিংহ। টাঙ্গাইলের কালীহাতিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলার শাখার আহ্বায়ক নাসির উদ্দিনের উপর হামলার প্রতিবাদে অনুষ্ঠিত হল মানববন্ধন। বুধবার এলেঙ্গা বাস স্ট্যান্ডে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলার শাখা এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান সহ অন্যান্যরা। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের আলাউদ্দিন নগর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পাটগ্রাম থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, তরুণীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।